ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে বড় বাক্যকে ইংরেজি করতে হয়। কারণ ইংরেজিতে কথা বলতে হলে ছোট ছোট বাক্যের যেমন প্রয়োজন হয়, তেমনি অনেক বড় বাক্যেরও প্রয়োজন হয়। আপনারা অনেকেই আছেন যারা বড় বাক্যকে ইংরেজি করতে ভয় পান। আজকের এই ভিডিওটি যদি আপনি পুরোপুরি দেখেন, তাহলে আপনার ভিতরে যে ভয়টা কাজ করে না, যে এত বড় বাক্যকে আমি ইংরেজিতে কিভাবে বলবো, আশা করছি এই ভয়টা আর থাকবে না। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, প্রথমে আমরা একটা বাক্যকে ভেঙে ভেঙে ইংরেজি করি, ঠিক আছে? ভুলবেন না, ডোন্ট ফরগেট, ডোন্ট ফরগেট। লক করতে ভুলবেন না, ডোন্ট ফরগেট টু লক, ডোন্ট ফরগেট টু লক। দরজা লক করতে ভুলবেন না, ডোন্ট ফরগেট টু লক দ্য ডোর, ডোন্ট ফরগেট টু লক দ্য ডোর। আপনি যখন চলে যাবেন তখন দরজা লক করতে ভুলবেন না, ডোন্ট ফরগেট টু লক দ্য ডোর হোয়েন ইউ লিভ, ডোন্ট ফরগেট টু লক দ্য ডোর হোয়েন ইউ লিভ। দেখলেন কত সহজে আমরা অনেক বড় একটা বাক্যকে ইংরেজি করে ফেললাম। যদি আমি প্রথমেই বলতাম আপনি যখন চলে যাবেন তখন দরজা লক করতে ভুলবেন না, তাহলে আপনারা অনেকেই ইংরেজি করতে ভয় পেতেন। কিন্তু বাক্যটি যত বড়, এটার ইংরেজি করা ঠিক ততটাই সহজ ছিল। তো চলুন তাহলে এর পরের বাক্যটি শিখে আসি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান। তো চলুন তাহলে শুরু করা যাক। আপনি কি আমাকে আমার গণিতের হোমওয়ার্কের জন্য সাহায্য করতে পারেন? আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? ক্যান ইউ হেল্প মি? ক্যান ইউ হেল্প মি? আমার গণিতের হোমওয়ার্কের জন্য, ফর মাই ম্যাথ হোমওয়ার্ক, ফর মাই ম্যাথ হোমওয়ার্ক। তাহলে এটার পুরো সেন্টেন্সটা কী হবে? ক্যান ইউ হেল্প মি ফর মাই ম্যাথ হোমওয়ার্ক, ক্যান ইউ হেল্প মি ফর মাই ম্যাথ হোমওয়ার্ক। তো চলুন এর পরের বাক্যটি শিখে আসি। আমার একটা কাজের জন্য আপনার সাহায্য দরকার, আমার আপনার সাহায্য দরকার, আই নিড ইউর হেল্প, আই নিড ইউর হেল্প। আমার একটা কাজের জন্য, ফর মাই ওয়ার্ক, ফর মাই ওয়ার্ক। আমার একটা কাজের জন্য আপনার সাহায্য দরকার। তো এই পুরো বাক্যটার ইংরেজি হবে আই নিড ইউর হেল্প ফর মাই ওয়ার্ক, আই নিড ইউর হেল্প ফর মাই ওয়ার্ক। এই ধরনের বড় বাক্যগুলোকে যদি আমরা এইভাবে ভেঙে ভেঙে ইংরেজি করি, তাহলে আমাদের জন্য ইংরেজি শেখা খুবই সহজ হবে এবং আমরা অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবো। তো চলুন তাহলে দেখে আসি পরের বাক্যটি কী আছে। কিছু আলোচনা করার জন্য কি আপনার এক মুহূর্ত সময় আছে? কিছু আলোচনা করার জন্য, টু ডিসকাস সামথিং, টু ডিসকাস সামথিং। এক মুহূর্ত, আ মোমেন্ট, আ মোমেন্ট। আপনার কি এক মুহূর্ত আছে? ডু ইউ হ্যাভ আ মোমেন্ট, ডু ইউ হ্যাভ আ মোমেন্ট। তো এই পুরো বাক্যটিকে আমরা ইংরেজিতে এইভাবে বলতে পারি, ডু ইউ হ্যাভ আ মোমেন্ট টু ডিসকাস সামথিং, ডু ইউ হ্যাভ আ মোমেন্ট টু ডিসকাস সামথিং। চলেন পরের বাক্যটি শিখে আসি। আমাকে আপনার প্রয়োজন হলে আমি আমার অফিসে থাকব। প্রয়োজন, এটার ইংরেজি হলো নিড। আমাকে আপনার প্রয়োজন হলে, ইফ ইউ নিড মি, ইফ ইউ নিড মি। আমি আমার অফিসে থাকব, আই উইল বি ইন মাই অফিস, আই উইল বি ইন মাই অফিস। তো এই পুরো বাক্যটাকে আমরা যদি ইংরেজিতে বলি তাহলে এইভাবে বলা যায়, আই উইল বি ইন মাই অফিস ইফ ইউ নিড মি, আই উইল বি ইন মাই অফিস ইফ ইউ নিড মি। চলুন পরের বাক্যটি শিখে আসি। আপনি কি আমাকে প্রজেক্টের সেট আপ করার জন্য সাহায্য করতে পারেন? আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? ক্যান ইউ হেল্প মি, ক্যান ইউ হেল্প মি। প্রজেক্টর সেট আপ করতে, সেট আপ দ্য প্রজেক্টর, সেট আপ দ্য প্রজেক্টর। একসাথে যদি আমরা বলি, ক্যান ইউ হেল্প মি সেট আপ দ্য প্রজেক্টর, ক্যান ইউ হেল্প মি সেট আপ দ্য প্রজেক্টর। মানে আপনি কি আমাকে প্রজেক্টর সেট আপ করতে সাহায্য করতে পারেন? পরের বাক্যটি হলো,
বাড়ি যাওয়ার পথে মুদি বাজার নিয়ে দয়া করে। বাড়ি যাওয়ার পথে এর ইংরেজি হলো অন ইউর ওয়ে হোম। অন ইউর ওয়ে হোম। মুদি বাজার মানে গ্রোসারিস। গ্রোসারিস। নিয়ে যাওয়া বা তুলে নেওয়া মানে পিক আপ। পিক আপ। একসাথে বললে প্লিজ পিক আপ গ্রোসারিস অন ইউর ওয়ে হোম। প্লিজ পিক আপ গ্রোসারিস অন ইউর ওয়ে হোম মানে বাড়ি যাওয়ার পথে মুদি বাজার নিয়ে যেও দয়া করে। এর পরের বাক্যটি হলো এর পরের সপ্তাহের জন্য একটি মিটিং শিডিউল করা যাক। একটি মিটিং শিডিউল করা যাক। লেটস শিডিউল এ মিটিং। লেটস শিডিউল এ মিটিং। এর পরের সপ্তাহের জন্য ফর নেক্সট উইক। ফর নেক্সট উইক। একসাথে বললে লেটস শিডিউল এ মিটিং ফর নেক্সট উইক। লেটস শিডিউল এ মিটিং ফর নেক্সট উইক। ওকে, লেটস মুভ অন দ্য নেক্সট সেন্টেন্স। আজকের বৈঠকের আলোচ্য সূচি কী? আলোচ্য সূচিকে আমরা ইংরেজিতে বলবো অ্যাজেন্ডা। অ্যাজেন্ডা। আজকের বৈঠকে টুডেজ মিটিং। টুডেজ মিটিং। একসাথে বললে হোয়াটস দ্য এজেন্ডা ফর টুডেজ মিটিং। হোয়াটস দ্য এজেন্ডা ফর টুডেজ মিটিং। আমি আপনার কঠোর পরিশ্রমের প্রশংসা করি। আপনার কঠোর পরিশ্রম ইওর হার্ড ওয়ার্ক। ইওর হার্ড ওয়ার্ক। প্রশংসা করা মানে হলো অ্যাপ্রিসিয়েট করা। অ্যাপ্রিসিয়েট। একসাথে বললে আই অ্যাপ্রিসিয়েট ইওর হার্ড ওয়ার্ক। আই অ্যাপ্রিসিয়েট ইওর হার্ড ওয়ার্ক। সময়সীমা কাছাকাছি, আমাদের গতি বাড়াতে হবে। সময়সীমা কাছাকাছি এর ইংরেজি হলো দ্য ডেডলাইন ইজ অ্যাপ্রোচিং। দ্য ডেডলাইন ইজ অ্যাপ্রোচিং। আমাদের গতি বাড়াতে হবে। উই নিড টু স্পিড আপ। উই নিড টু স্পিড আপ। একসাথে বললে দ্য ডেডলাইন ইজ অ্যাপ্রোচিং উই নিড টু স্পিড আপ। দ্য ডেডলাইন ইজ অ্যাপ্রোচিং উই নিড টু স্পিড আপ। পরের বাক্যটি হলো আপনার দ্রুত সাড়া দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। দ্রুত সাড়া দেওয়া মানে হলো প্রম্পট রেসপন্স বা কুইক রেসপন্স। প্রম্পট মানে হলো শীঘ্রই বা চটপট। তো পুরো বাক্যটি হবে থ্যাংক ইউ ফর ইউর প্রম্পট রেসপন্স। অথবা আমরা বলতে পারি থ্যাংক ইউ ফর ইউর কুইক রেসপন্স। থ্যাংক ইউ ফর ইউর কুইক রেসপন্স। উপস্থাপনার জন্য একটি মিটিং রুম আমি সংরক্ষণ করব। উপস্থাপনার জন্য এর ইংলিশ হলো ফর দ্য প্রেজেন্টেশন। ফর দ্য প্রেজেন্টেশন। আমি সংরক্ষণ করব একটি মিটিং রুম। আই উইল রিজার্ভ এ মিটিং রুম। আই উইল রিজার্ভ এ মিটিং রুম। পুরো বাক্যটি হবে আই উইল রিজার্ভ এ মিটিং রুম ফর এ প্রেজেন্টেশন। আই উইল রিজার্ভ এ মিটিং রুম ফর এ প্রেজেন্টেশন মানে উপস্থাপনার জন্য আমি একটি মিটিং রুম সংরক্ষণ করব। এই বিষয়ে আপনি আপনার চিন্তা শেয়ার করতে পারেন। এই বিষয়ে অন দিস ম্যাটার। অন দিস ম্যাটার। আপনার চিন্তা ইয়োর থটস। ইয়োর থটস। পুরো বাক্যটি হবে কুড ইউ শেয়ার ইয়োর থটস অন দিস ম্যাটার। কুড ইউ শেয়ার ইয়োর থটস অন দিস ম্যাটার। স্কুলের জন্য আমাকে কিছু স্টেশনারি কিনতে হবে। স্কুলের জন্য ফর স্কুল। ফর স্কুল। কিছু স্টেশনারি সাম স্টেশনারি। সাম স্টেশনারি। আমাকে কিনতে হবে আই নিড টু বাই। আই নিড টু বাই। তো পুরো বাক্যটি যদি আমরা একসাথে ইংরেজিতে বলি তাহলে এভাবে বলতে পারি আই নিড টু বাই সাম স্টেশনারি ফর স্কুল। I need to buy some stationery for school. আপনার সময়পত্র জমা দিতে ভুলবেন না। সময়পত্র মানে হলো টাইমশিট। টাইমশিট। আর জমা দেওয়া মানে হলো সাবমিট। সাবমিট। তো বাক্যটিকে আমরা ইংরেজিতে এভাবে বলতে পারি ডোন্ট ফরগেট টু সাবমিট ইউর টাইমশিট। ডোন্ট ফরগেট টু সাবমিট ইউর টাইমশিট। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি।
তবে এইগুলি বারবার ভালোভাবে অভ্যেস করুন, কারণ এইগুলি আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব সময় ব্যবহার করা লাগে ইংরেজি বলতে গেলে। ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে এগুলো আপনাকে শিখতেই হবে, তবেই আপনার ইংলিশ কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ হবে। থ্যাংকস ফর ওয়াচিং। Please subscribe my channel and click the bell icon to get notification of the next video. My next video will come day after tomorrow. Till then, Allah Hafiz.